হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো পাবলিশড হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে পানাগড়। ডিস্ট্রিক্ট রয়েছে দেখুন পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 713420। এক্ষেত্রে কিন্তু রেগুলার পোস্টে আপনাদের টিচিং স্টাফ রিক্রুট করা হচ্ছে। দেখুন, সেশন বলা রয়েছে 2025 থেকে 2026। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে বলা রয়েছে আপনাদের কিন্তু সিলেকশন হবে সিএসবি মাধ্যমে। সিএসবি হচ্ছে কম্বাইন্ড সিলেকশন বোর্ডের মাধ্যমে। এক্ষেত্রে দেখুন, ওএসটি হয়েছিল। ওএসটি হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হচ্ছে 2024-এর 23 এবং 24শে নভেম্বর হয়েছিল অলরেডি আর্মি পাবলিক স্কুল থেকে। এই এক্সামে যারা অলরেডি পাশ করেছেন, অর্থাৎ যারা 50% র মার্ক পেয়েছেন 100-র মধ্যে, তারাও যেমন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন, তাছাড়াও কিন্তু আদার ক্যান্ডিডেটও পার্টিসিপেট করতে পারবেন যারা অলরেডি ওএসটি 2 বছরের মধ্যে কিন্তু পাশ করে রয়েছেন। ওএসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তাছাড়াও কিন্তু নর্মাল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারেন ফর ইন্টারভিউয়ের জন্য। দেখুন, এক্ষেত্রে টিচিং স্কিল অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের কথা বলা রয়েছে। আপনাদেরকে ওয়েস্টে ক্লিয়ার করে থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে। তাছাড়াও দেখুন, টেটের কথা বলা রয়েছে, টিচার এলিজিবিলিটি টেস্ট, সেক্ষেত্রে সেন্ট্রাল অর্থাৎ সিটেট এবং নর্মাল টেট যে কোনো একটা কিন্তু পাশ করে থাকলেই হবে। এক্ষেত্রে দেখুন, টিজিটি এবং পিআরটি ক্যাটাগরি কিন্তু এনসিটি এর রুলস অনুযায়ী হবে। শুধুমাত্র যারা এলিজিবল এবং শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এখানে দেখুন, প্রফিসিয়েন্সির কথা বলা হয়েছে। ইংলিশ মিডিয়াম প্রফিসিয়েন্সি কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তাছাড়া দেখুন, ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে, আপনাকে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে পোস্ট মেনশন করা রয়েছে এপিএস পানাগড়, অর্থাৎ আর্মি পাবলিক স্কুল পানাগড়। প্রথম পোস্ট দেখুন পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং কমার্স। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে রয়েছে সায়েন্স, সংস্কৃত এবং স্পেশাল এডুকেটর। তারপরে রয়েছে দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্ট জন্য রিক্রুট করা হচ্ছে। এবার দেখুন, আলাদা করে কোয়ালিফিকেশন বলা রয়েছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি পোস্ট। পিজিটি পোস্টের জন্য কি বলা হয়েছে, আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু আপনাদেরকে বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন টিজিটি পোস্ট। টিজিটির ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে এবং আপনি যদি বিএড করে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু 50% মার্কস কিন্তু আপনাকে পেয়ে থাকতে হবে। তাছাড়াও যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন এবং 50% মার্কস আপনার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখুন রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে আপনাদের কিন্তু 2 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ডিএলএড, অথবা আপনি কিন্তু বিএলএড করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 50% মার্কস পেয়ে থাকতে হবে। এছাড়া যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তার পরবর্তী পোস্ট কি বলা রয়েছে আমরা দেখে নিই একটু। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং আপনাকে কিন্তু বিএড করে থাকতে হবে স্পেশাল এডুকেটরের উপর, অথবা বিএড জেনারেল করে থাকলে এবং যদি আপনি 1 ইয়ার ডিপ্লোমা করে থাকেন স্পেশাল এডুকেশনের উপর, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে। এজ ক্রাইটেরিয়া কিন্তু পরিমাপ করা হবে 1 এপ্রিল 2025-এর ডেট অনুযায়ী। ফ্রেশার ক্যান্ডিডেট যাদের কোনো রকম টিচিং এক্সপিরিয়েন্স নেই তাদের কিন্তু আপার এজ বলা হয়েছে 40 বছর, এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং 5 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু 57 বছর বলা রয়েছে। দেখুন, এখানে লাস্ট ডেট বলা রয়েছে অ্যাপ্লিকেশনের 23শে জানুয়ারি 2025 কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট।
এবার পরবর্তী পয়েন্টে দেখুন মেনশন করা রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে স্কুলটির। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা একটি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করতে হবে এবং সেটাকে ফিল করার পরে ইম্পর্ট্যান্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস এবং এক্সপিরিয়েন্স ডিটেলস এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। এক্ষেত্রে দেখুন একটা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা রয়েছে। 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা কিন্তু আর্মি পাবলিক স্কুল পানাগড়ে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। তাছাড়াও এখানে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে আমরা দেখে নিই। দেখুন এক্ষেত্রে স্যালারি থাকবে কিন্তু আর্মি পাবলিক স্কুলের রুলস অনুযায়ী স্যালারি আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন কি বলা হয়েছে, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে নোটের মাধ্যমে। একটা হচ্ছে কোনো রকম ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। 2 নম্বর কি বলা হয়েছে, ফেব্রুয়ারি 2025 কিন্তু আপনাদের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস রয়েছে। তাছাড়াও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা আরও ডিটেলস জানবার জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইনোভেটিভ ভিশন স্কুল থেকে। এখানে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে। দেখুন প্রথমে রয়েছে ওপেন পজিশন, কি কি পোস্ট রয়েছে। প্রি প্রাইমারি মাদার টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে গ্রেড 1 মাদার টিচার এবং টিজিটি ফিজিক্সের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। এই স্কুলটির লোকেশন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সমস্তিপুর, বিহারে, অর্থাৎ বিদ্যালয়টি কিন্তু বিহারে অবস্থিত। দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে। মিনিমাম আপনাদেরকে কিন্তু 3 থেকে 5 বছরের একটা সিবিএসসি কারিকুলামের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। স্যালারি কি বলা রয়েছে, যারা মাদার টিচারের জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু স্যালারি থাকছে 20,000 টাকা থেকে 25,000 টাকা এবং সাথে কিন্তু আপনার ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। এবং যারা টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তাদের স্যালারি থাকছে কিন্তু 30 থেকে 35,000 টাকা এবং সাথে কিন্তু ফ্রি অ্যাকোমোডেশন। চলুন দেখে নেওয়া যাক এলিজিবিলিটি কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে বলা রয়েছে প্রাইমারি এবং মাদার টিচারের জন্য আপনাকে কিন্তু ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে মেনশন করা রয়েছে অ্যাপ্লাই নাও বলে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লাই করবার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের হার্ড কপি সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল বিদ্যালয়ের অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে পারেন। দেখুন বিদ্যালয়ের ফুল অ্যাড্রেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়াও দেখুন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট পিটার স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে মহারাষ্ট্রতে। এটাও কিন্তু CISEC অ্যাফিলিয়েটেড কো রেসিডেন্সিয়াল স্কুল, যার অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কি বলা হয়েছে, রিকোয়ার ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পজিশন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সমস্ত টিচিং পজিশন মেনশন করা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রে সাবজেক্ট কি বলা রয়েছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি। কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদেরকে MSc এবং বিএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া অ্যাডিশনাল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, কি না ফাউন্ডেশন বা মেইনস প্রোগ্রাম ফর IIT অথবা GE এবং নিট যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। তার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার টিচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে MSc এবং সাথে কিন্তু বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরের পরবর্তী পোস্ট দেখুন রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং হিন্দি। সেক্ষেত্রে কিন্তু MA এবং বিএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড গ্র্যাজুয়েট ফর দ্য প্রাইমারি সেকশন। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনি ক্লাস 12 পাস করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন বা গ্র্যাজুয়েটও যদি করে থাকেন, এবং সাথে কিন্তু আপনাদেরকে DLED অবশ্যই করে থাকতে হবে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড স্পেশাল এডুকেটর। এক্ষেত্রে MA ইন ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড বিএড ইন স্পেশাল এডুকেশন করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ট্রেন্ড ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমপিএড। তারপরে দেখুন রয়েছে কিন্ডারগার্টেন টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনি ক্লাস 12 অর্থাৎ আপনি এইচএস পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, বা সাথে যদি গ্র্যাজুয়েট করে থাকেন এবং সাথে যদি ইসিসিই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে দেখুন একটি নন টিচিং পোস্ট রয়েছে ওয়ার্ডেন। সেক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাকে শুধুমাত্র রেসিডেন্সিয়াল স্কুলের আগে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নিই। দেখুন এখানে কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে। প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আপনাকে সিটেট কোয়ালিফাইড করে থাকতে হবে এবং আপনার স্পোকেন ইংলিশের রিটেন এবং স্পোকেন ইংলিশ যেন খুব স্ট্রং থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং যাদের প্রিয়র এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন এবার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে উইথ ফটোগ্রাফস এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড বায়োডাটা সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে দেবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিএলএস ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে ইউপিতে। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ইনভাইট ফর দ্য ফলোয়িং পোস্ট। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা দেখে নিই। দেখুন প্রথম পোস্টে কিন্তু রয়েছে প্রিন্সিপাল পোস্ট। এক্ষেত্রে কি কি এলিজিবিলিটি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দেখুন আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার একটা 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইনক্লুডিং 5 ইয়ার প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল। তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও আরও কিছু পয়েন্ট বলা রয়েছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। চলুন এবার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে একাডেমিক পজিশনে। সেক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে পিজিটি টিচার। সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ফিজিক্স, ফিজিক্যাল এডুকেশন, আইপি অ্যান্ড ইংলিশ। পরবর্তী পোস্ট দেখুন রয়েছে টিজিটি টিচার পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ফিজিক্যাল এডুকেশন, স্কাউট অ্যান্ড গাইড, ইংলিশ কমিউনিকেটর অ্যান্ড এসএসটি পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন রয়েছে মাদার টিচার। এক্ষেত্রে ফর ক্লাস নার্সারি, এলকেজি, ইউকেজি আর 1-2 এর জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে ট্রেনি টিচার। এক্ষেত্রে শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে রয়েছে দেখুন স্পোর্টস কোচেস। সেক্ষেত্রে ভলিবল, ফুটবল, শুটিং, কবাডি, স্কেচিং, ব্যাডমিন্টন, চেস অ্যান্ড যোগা টিচার রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলা রয়েছে, শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, বাকিদের কিন্তু ডাকা হবে না। দেখুন অ্যাপ্লাই করার একটা ডেডলাইন বলা হয়েছে, 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাইর জন্য অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনারা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা অবশ্যই মেনশন করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। দেখুন এখানে স্কুলটি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে, যার পিনকোড রয়েছে 204101। তাছাড়াও এখানে দেখুন স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেসও রয়েছে। এক্সট্রা কোনো রকম আপনাদের কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এমন নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।